কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় ভগবতী, জয় দুর্গার জয়। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বিপত্তারিণী ব্রত বাড়িতে ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। পুজোর দিন সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। সারাটা দিনই প্রায় মেঘলা এবং বৃষ্টিপাত যুক্তই ছিল। সকাল থেকেই রান্না বান্না যা কিছু ছিল, বিশেষ কিছু রান্না করা হয়নি। একমাত্র ব্রতের যে নিয়মটা পুরোপুরি পালন করেছিল তোমাদের দিদিভাই, তো ওই সমস্তটা করেছিল। যেহেতু মানসিকও কিছুটা ছিল, তো সেই রকমভাবেই যেটা করতে হয় সমস্তটাই করেছিল নিজের হাতে। তো সকালবেলা উঠে যে 13টা লুচি বা আরও যে বিভিন্ন রকমের বিষয় থাকে সেগুলো রেডি করা। আমাদের যেহেতু নিত্য ভোগ, তাই আলাদা করে আর ভোগের সেরকম কোনো বিষয় করা হয়নি। শুধুমাত্র লুচি আর সাথে সাদা আলুর একটা তরকারি করা হয়েছিল। যেহেতু ব্রত প্রসাদ হিসেবে এটাই পাওয়া হবে, সেই কারণেই কিন্তু ভোগের মধ্যে এটা আলাদা করে দেওয়া হয়েছিল। মায়ের পুজোর যে ভোগটা, মানে এই যে বিপত্তারিণী পুজোর, জয় দুর্গা পুজোর যে সামান্য ফল বা যে লুচি যে ভোগটা, সেটা সম্পূর্ণ আলাদাভাবেই করে দেওয়া হয়েছিল, যেহেতু ব্রতের একটা ব্যাপার ছিল। এবং যে নিত্য ভোগ সেটা কিন্তু আলাদা ঠাকুরজিকে বা মাকে আলাদা করে অর্পণ করা হয়েছিল। আর সমস্ত পুজোটা আমি অন্যান্য দিকটা গুছিয়ে নিয়ে নিজে কিছুটা পুজো করে তারপরে সমস্ত পুজোটা তোমাদের দিদিভাইকে দিয়েই করিয়েছিলাম। যেহেতু ব্রতটা ও করেছিল, সেইভাবেই মায়ের পায়ে ফুল দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণটা, যেরকম আমার মনে হয়েছে, আমরা তো অতটা পুজো করতে পারি না, যতটা আমাদের দ্বারা সম্ভব মা যতটা আমাদের দিয়ে করিয়েছেন ভগবতী কৃপায়, সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করেছি। আর এইদিকে সকালের বাল্যভোগের প্রিপারেশন করছে মা, কারণ ওইদিকে ও চলে গিয়েছে, ছেলেরও কিছুটা কাজ ছিল, পুজোর কিছু গোছগাছ ছিল। আমি রান্নাঘরে আজকে ঢুকতেই পারিনি, মন্দিরেই ছিলাম, মন্দিরের গোছগাছ কাজ ছিল। তো সেই কারণে কিন্তু এইখানে প্রতিদিনের মতোই মা কিন্তু সকালবেলা যে বাল্যভোগ তৈরি করে সেটা কিন্তু রেডি করে নিয়েছে, ইতিমধ্যে সমস্তটাই হয়ে গিয়েছে। আর আমি সকালবেলা উঠে দেখি যে তোমাদের দিদিভাই ছাদ থেকেই 13-14 প্রায় 15 রকমের ফুল জোগাড় করে ফেলেছে। আমি যদিও বাজারে যারা ফুল দেয় আর কি, তাদের কাছে বলেছিলাম যে আমাকে জবার মালার সাথে যেন 13 রকমের ফুলটা আর কি দেয়, কারণ জোগাড় করতে কতটা পারবো জানি না। তো সেই কারণে কিন্তু সকালবেলা উঠে দেখি তোমাদের দিদিভাই ছাদ বাগান থেকেই মোটামুটি এতগুলো ফুল জোগাড় করে নিয়েছে। আর এই দূর্বাগুলো দেওয়া হয়েছে, দূর্বাগুলো মায়ের চরণে অর্পণ করব, তারপরে বেছে নিয়ে সেই যে বিপত্তারিণী যে ধাগা রক্ষা সূত্র, সেটা নির্মাণ করার চেষ্টা করব। তো আগেই এই সুতো এবং এই দূর্বাটা রেডি করে নিলাম। বাকি যে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টান্ন, সমস্ত কিছু এক এক করে এখন রেডি করব। সাথে থাকো, দেখতে থাকো। কলাভ্রবাম কটাক্ষৈররিকুলভেদাং মৌলিবন্ধেন্দুরেখাং শঙ্খম চক্রম কৃপাণম ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিलं তেজসা পূরয়ন্তীং ধ্যায়েৎ দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামৈঃ। আমরা শুনলাম ভগবতী জয় দুর্গার ধ্যান মন্ত্র। তো আমরা ছোটোর মধ্যে ভগবতী সম্পর্কে একটু সাধারণ ছোট কিছু কথা আলোচনা করে নিই। এই বিপত্তারিণী হচ্ছেন দেবী দুর্গা। মহিষাসুর মর্দনকালে দেবগণ যখন বিপদগ্রস্ত হলেন, তখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার হেতুই দেবগণ কিন্তু দেবীকে আহ্বান করেছিলেন। তখন দেবী মহালক্ষ্মী সহস্রভুজা চণ্ডিকা রূপে প্রকটিত হন। ইনি আদি এবং সর্বপ্রথম সকলের বিপদ নাশ করেছিলেন বলে ইনিই কিন্তু আদি বিপত্তারিণী। পরে এনারই অংশ স্বরূপা দেবী অষ্টাদশ মহাবিদ্যার অন্যতমা দেবী জয় দুর্গা বিপত্তারিণী রূপে জগৎ বিখ্যাত হন। ভক্তগণের সমূহ বিপদকে নাশ করেছিলেন বলেই ইনি জগতে বিপত্তারিণী রূপে খ্যাতা হন। একদা বিদর্ভ রাজ্যের রানীর দ্বারা এই ব্রত প্রচলন হয়। এই ব্রতটাই কিন্তু আমরা ব্রত কথা হিসেবে সকলে জানি। তো ছোট করে আমরা এই ব্রত কথা সম্বন্ধেই কিন্তু একটু জেনে নিই। এই বিদর্ভ নগরের যিনি রানী ছিলেন, তার দ্বারাই এই ব্রত প্রচলন হয়েছিল এবং এই ব্রত প্রচলনের উদ্দেশ্যেই দেবী ভগবতী তিনি কিন্তু রানীর মতিভ্রম ঘটান এবং তিনি গোমাংস ভক্ষণের ইচ্ছা প্রকাশ করেন।
তার সখী চামারিনী তাকে গোমাংস এনে দিলে এক ভৃত্য তা দেখে নেন ও রাজাকে সংবাদ প্রেরণ করেন। তখন রানীর অন্দরমহলে খবর দিয়ে রাজা রানীকে রাজসভায় ডাকিয়ে আনেন এবং বলেন, চামারিনী তোমাকে অভক্ষ্য বস্তু দান করেছে বলে সংবাদ এসেছে। এমনটা যদি হয় তবে আমি তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি। ভয়ে ভীত হয়ে রানী ভগবতীর শরণ নেন এবং উত্তরে বলেন যে এখানে অভক্ষ্য বস্তু নয়, বরং দেবী পূজার সামগ্রী রয়েছে। রাজা কিন্তু তা দেখতে চাইলেন এবং আদেশ দিলেন রানীকে সেই পাত্রের ঢাকা সরিয়ে রাজাকে দেখানোর জন্য। রানী তখন ভয়ে ভীতা হয়ে ভগবতীর শরণ নেন এবং ভগবতীকে ডাকতে ডাকতে সেই ঢাকাটা আর কি সরান। তখন সেই পাত্রের ঢাকা সরিয়ে দেখেন যে ভগবতীর কৃপায় এবং তার লীলার দ্বারা সেই অভক্ষ্য পদার্থ কিন্তু পূজার সামগ্রী অর্থাৎ ফল, মিষ্টান্ন এবং ফুলে রূপান্তরিত হয়েছে। এবং দেবীর কৃপায় রক্ষা পেয়ে রানী কিন্তু বিপত্তারিণী ব্রত প্রচলন করলেন এবং রানীর থেকেই কিন্তু এই ব্রত চারিদিকে প্রচার পায়। আষাঢ় মাসের নবরাত্রি তিথি, যেটা গুপ্ত নবরাত্রির তিথি, তো সেই তিথির তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই তিথিতেই কিন্তু দেবী জয় দুর্গার মহাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই পূজাতে সমস্ত কিছুই 13 রকম অর্থাৎ 13টি করে দরকার হয়, 13 রকমের করে বা 13 প্রকার, 13 প্রকার ফল, 13টি পান, 13টি সুপুরি, 13 রকমের ফুল, 13 প্রকারের নৈবেদ্য, যা আর কি তোমরা ভগবতীর আরাধনার জন্য নিবেদন করবেন, ভগবতী জয় দুর্গার আরাধনার জন্য নিবেদন করবে, সব কিছুই কিন্তু 13 প্রকার বা 13 রকম হতে হবে। তো এখানে 13 প্রকার ফল সাজিয়ে নিচ্ছে, আর ওদিকে 13 প্রকার যে মিষ্টান্ন সেগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। নিজেরা মিলেই আমরা সমস্তটা গুছিয়ে মায়ের সামনে, নিজেদের ঘরের মা রয়েছেন, আমাদের তো ব্রহ্মময়ী এবং সর্বমঙ্গলা দুজনেই আমাদের বিপত্তারিণী। সারাটা জীবন কিভাবে যে আমাদেরকে আগলে রেখেছে, কিভাবে বিপদ থেকে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাদেরকে রক্ষা করছেন, তোমাদেরকে সম্পূর্ণটা না বললে বা না বিস্তারে যদি না বলা হয় তোমাদের বোঝানো সম্ভব না। এটা একমাত্র যারা ভগবতীর সাথে জুড়ে থাকে তারা কিন্তু ভগবতীর লীলা এবং কৃপা সমস্তটা উপলব্ধি করতে পারেন, এটা বলে বোঝানো যাবে না। তো সেইভাবেই আর কি আমাদের কাছে তো আমাদের এই ব্রহ্মময়ী এবং সর্বমঙ্গলা সর্বদা বিপত্তারিণী, ওনাদের স্মরণ করেই আমাদের সমস্ত রকমের বিপদ কিন্তু কেটে যায়। তবে শুধুমাত্র বিপদ থেকে রক্ষা পাবো বলেই কিন্তু ভগবতীর আরাধনা নয়, কারণ ভগবতীর আরাধনা করা শুরু করলে শুধু ভগবতী কেন, ভগবতী এবং ভগবান উভয়ের ক্ষেত্রেই যখনই ইষ্টের প্রতি তোমরা নিবেদিত প্রাণ হবে, যখন তোমরা আত্মসমর্পণ করবেন তোমাদের ইষ্টচরণে, তখন কিন্তু ইষ্ট তোমাদেরকে বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলবেন, পরীক্ষার মধ্য দিয়ে, যাতে পরীক্ষা নেবেন তোমাদের ভক্তি যাচাই করার জন্য যে তোমরা কতটা তার প্রতি আস্থাবান এবং তার প্রতি সমর্পিত। কারণ যদি তোমরা সমর্পিত হও তাহলে কি হবে, প্রত্যেকটা বিপদের ক্ষণ তোমরা তোমাদের ইষ্টচরণে মতি এবং মন একনিষ্ঠ করে তার কৃপার আশায় কিন্তু অপেক্ষা করবে, বিপদে বিচলিত হবে না। কারণ যার আরাধ্যা বা যার মাথার উপরে বিপত্তারিণী রয়েছেন তার বিপদে ভয় কিসে, ঠিক বিপদ থেকে কিন্তু মা উদ্ধার করে নেবেন, সেই চিন্তা কিন্তু আমাদের কারোরই নেই। তবে কি হয়, পরিস্থিতি যখন কিছু কিছু সময় এমনটা উপস্থিত হয় যখন আমরা ভীষণভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ি, তখন কিন্তু মাথা স্থির রাখা সত্যিই কঠিন হয়ে যায়। কিন্তু এটাও এক রকমের পরীক্ষা, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু তোমরা অভীষ্ট বস্তু লাভ করবে, অর্থাৎ ভগবতী চরণ বা ভগবানের চরণ প্রাপ্ত হবে। আর ভগবতীর চরণ চিন্তাই করো কি ভগবানের চরণ চিন্তাই করো, একজনের চরণে যদি অবমাননা থাকে, তার প্রতি যদি নিষ্ঠা না থাকে, সকলের প্রতি যদি সমান ভালোবাসা না থাকে, তো তোমরা কিন্তু কখনোই অভীষ্ট বস্তু লাভ করতে পারবে না। ধরো অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজের ইষ্টকে বড় করার জন্য অপরের ইষ্টকে ছোট করা, যেমন শাক্ত বৈষ্ণবের যে দ্বন্দ্ব সেটা চিরকালীন, সেই চিরকালীন দ্বন্দ্ব বজায় রেখে কিন্তু তোমরা কখনোই সেই পরম পদ প্রাপ্ত হতে পারবে না। কারণ পরম পদ প্রাপ্ত হওয়ার ক্ষণ এসে যখন উপস্থিত হয় তখন কিন্তু সাধকের চিত্তে এই বিভেদবোধ থাকে না,
কারণ ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, কখনোই তোমরা ব্রহ্মকে বিভেদ করতে পারবে না। ভগবতী এবং ভগবান এক এবং অদ্বিতীয়, এটা যতদিন না মনে মানে সঠিকভাবে গেঁথে যাবে ততদিন পর্যন্ত কিন্তু মতি স্থির হবে না। সকালে যখন আমি অর্চনে বসি তখন সকলের স্নান কিন্তু আমি একসাথেই করিয়ে দিই। মানে মায়েদের স্নান তো বানেশ্বরে হয়, আমাদের যে বানেশ্বর শিবলিঙ্গ রয়েছে তার মধ্যেই কিন্তু মায়েদের স্নান হয়ে যায় এবং মায়েদেরকে ভেজা কাপড় দিয়ে ভালো মতন পুছে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু মায়েদের ফুল এবং সিঁদুর দান করা হয়। তো সেইভাবেই সমস্তটা করেই নিয়ে আগে স্নানটা করিয়ে নিয়েছি, তারপরে একটু সিঁদুর আর সিঁদুরের টিপ পরিয়ে নিয়ে তারপরে একটু লাল চন্দন বেটে নিচ্ছি, কারণ ফল মানে ফুলগুলোতে আর কি দিতে হবে। তারপরে মায়েদের কপালেও একটু চন্দন ছোঁয়াবো, ঘটে একটু চন্দন ছোঁয়াবো, সেই কারণেই কিন্তু এই চন্দনটা বেটে নিচ্ছি। আর এই চন্দনটা কিন্তু আমার ঠাকুমার হাতের চন্দন, আজকের না বহু বছরে, এটা আমার ঠাকুমার স্মৃতি। বিশেষ ঘষতে হয় না, একটুখানি ঘষলেই দেখো কীরকম কত সুন্দর চন্দন তৈরি হয়ে যায়, মানে বেরিয়ে যায়। তো এটা কিন্তু খুব ভালো আর খুব সুন্দর গন্ধ। তো আমি একটু ফুলগুলোর মধ্যে দিয়ে নিলাম। সব ফুল আমি চরণে দিয়ে দিয়েছি, কিন্তু 13টা ফুল আমার বেছেই নিতে হয়েছিল, কারণ সব ফুল তো আর ভগবতীর চরণে অর্পণ করা যায় না, বিশেষ কিছু ফুল বাদ যায়। তো সেইভাবে যেগুলো যেগুলো দেওয়া যাবে আর কি ভগবতীর চরণে সেগুলো মিলিয়ে নিয়েছিলাম, মিলিয়ে আর কি 13 রকম করে নিয়েছিলাম। তো মায়ের কপালে তো সিঁদুর দিয়েছিলাম, সিঁদুরের টিপও পরেছিলাম, তার উপরে একটু রক্তচন্দন দিয়ে টিপ দিয়ে নিলাম। এই হচ্ছে ছোটো মা এবং বড় মা দুজনের কপালেই কিন্তু একটু রক্তচন্দন দিয়ে টিপ পরিয়ে দিলাম। আর পুজোর সমস্ত গোছগাছ হয়ে গেছে, আর এদিকে আমি ব্রহ্মময়ীর কপালেও একটু রক্তচন্দন দিয়ে দিলাম। তো ব্রহ্মময়ীকে এই শাড়িটা পরে কেমন লাগছে, আগের দিন তোমরা কিন্তু ব্রহ্মময়ীর কথা কেউ জানাওনি, ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই সবুজ কালারের শাড়িটা পরে। আর এদিকে আমার পুজো হয়ে যাওয়ার পরে আমি ওকে বলছিলাম যে টুকটাক করে কীভাবে কি করবে। তো মায়েদেরও একটু সিঁদুর দিয়ে নিচ্ছিল, তারপরে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু যেটা করানোর আমি করাতে পারি সেটুকু করিয়ে নিচ্ছিলাম। যেহেতু ব্রত ও করেছে, সারাদিন উপবাস বা ব্রত সমস্তটাই ও করেছে, এবং বিশেষ করে নারীরাই কিন্তু এই বিপত্তারিণী ব্রত করে থাকেন, স্বামী, সন্তান এবং পরিবারের সকলের বিপদ নাশ করার জন্য। যদিও ভগবতীর পুজো শুধুমাত্র নারীরা করবেন, ব্রত শুধু নারীরা করবেন এমনটা কিন্তু কোনো বিষয় নেই। আমরা সন্তান, পুত্ররাও কিন্তু এই ব্রত সমভাবে পালন করতে পারি এবং ব্রতটা করতেও পারি। কারণ ভগবতীর কাছে ভগবতীকে পুজো করব, তার মধ্যে মানে ছেলে মেয়ে এগুলোর তো কোনো ভেদ নেই, সকলেই করতে পারে। কিন্তু একটা সময় ছিল যখন এই ব্রত আদিগুলোকে নারীদের দিকে নারীরা করে বলে ঠেলে দিত এবং ছেলেরা কিন্তু এক প্রকার দূরেই থাকতো। তো এখন কিন্তু সেই জিনিসটা পরিবর্তন হয়েছে। তো মায়ের এই পুজো পাঠের দিকে কিন্তু ছেলেদেরও প্রচুর পরিমাণে আগ্রহ হয়েছে, সেটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক, ভালোও লাগে ব্যাপারটা দেখলে। তো আমার সর্বমঙ্গলার পায়ে ফুল দিয়ে আমরা আমাদের সকলের, তোমাদের সকলের জন্য আমি প্রার্থনা করেছি, সকলেই যেন সুস্থ থাকো, তোমরা সুস্থ হয়ে মায়ের নিত্য দর্শন করো, মাকে ডাকো, মা তোমাদের সকলকে ভীষণ ভালো রাখুক, তোমাদের সকলের সমস্ত বিপদ তিনি হরণ করুন, এই প্রার্থনাই আমি মায়ের কাছে রেখেছি। তো পুজো হয়ে যাওয়ার পরে আমি ওকে বলেছিলাম ব্রত কথাটা পড়ে নিতে, আর ওই সুযোগে আমি ভোগ দিয়ে দিয়েছিলাম। সকালের বাল্যভোগ হয়ে গিয়েছে, ওইদিকে বিপত্তারিণীর জন্য আলাদা যে ভোগের ব্যবস্থা ফলমূল ছিল সেগুলো দেওয়া হয়েছে, আর এদিকে আমি সকালের বাল্যভোগটাও কিন্তু দিয়ে দিয়েছি। বাল্যভোগে আজকে অন্যান্য ডাল বা ওই জাতীয় কিছু করা হয়নি, শুধুমাত্র ভাজা করা হয়েছে, আর মা ঘরে মানে ঘি তৈরি করেছিল, সেই ঘি দিয়ে আলু সিদ্ধ করে দেওয়া হয়েছে। আর সকালে যে লুচি তৈরি করা হয়েছিল তার সাথে সাদা আলুর তরকারি, সেটাও কিন্তু সকালের বাল্যভোগে আর কি নিবেদন করা হয়েছে। ওদিকে মোটামুটি পুজো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, তাই জন্য একটুখানি ধূপ দ্বীপ দেখিয়ে নেওয়া আর কি মাকে। তো সেইটা করে কিন্তু আমরা পুজো সমাপন করেছিলাম। তো খুব আনন্দের সাথে সকলে মিলে ভগবতীর আরাধনা করেছি, খুব আনন্দের সাথে দিনটা কেটেছে। সকাল থেকে রাত একটা বৃষ্টি মুখর পরিবেশ, তার মধ্যে ধূপ ধুনোর গন্ধ, মায়ের আরাধনা মনে একটা অন্যরকম প্রশান্তির সৃষ্টি করে। তো মা তো চিরকালীন আমাদের ভীষণভাবে আপনার নিত্য মায়ের সেবা করছি, এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে।
মানে পূর্বজন্মের অনেক অনেক সুকৃতির ফল এটা। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর।